আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে শাহী ফিরনি। 1 লিটার দুধ দিয়ে 10 জনের জন্য ফিরনি তৈরি করা যাবে। আর এই ফিরনির স্বাদ হবে মুখে লেগে থাকার মতো। আজকে খুব সহজভাবে ফিরনি রান্নার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আজকে ফিরনি রান্না করার জন্য এখানে 1 কেজি পরিমাণে গরুর দুধ নিয়ে নিলাম। আমি এখানে কাঁচা দুধটাই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে দুধটা আগে থেকে জাল দিয়েও নিতে পারেন। এখন দুধটা জাল দিয়ে নেব। আপনাদের কাছে গরুর দুধ না থাকলে পাউডার দুধ দিয়েও এই ফিরনি তৈরি করতে পারেন। সেক্ষেত্রে 4 কাপ পানিতে 2 কাপ পাউডারের দুধ গলিয়ে নিলেই চলবে। দুধ গরম হয়ে আসছে, এই পর্যায়ে দিয়ে দিব চাল। আমি এখানে 1 কাপ পরিমাণে পোলাও চাল নিয়ে নিয়েছি। চালটা ভালো করে ওয়াশ করে নেব। চাল ওয়াশ করা হয়ে গেলে চালগুলো দুধের মধ্যে দিয়ে দিব। আমি কিন্তু এখানে চালগুলো ভিজিয়ে রাখিনি, ওয়াশ করার সাথে সাথে দিয়ে দিলাম। চালটা দেওয়ার সাথে সাথে ভালো করে নেড়ে নিতে হবে, না হলে চালটা নিচে দলা পাকিয়ে থাকতে পারে। চালটা যেন না দলা পাকিয়ে থাকে, তাই ভালো করে চালটা নেড়ে চেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিব 2টা তেজপাতা। আপনারা এখানে দারুচিনি, তেজপাতা, এলাচ তিনোটা ব্যবহার করতে পারেন। যেহেতু আমার কাছে দারুচিনি আর এলাচের ঘ্রাণটা ভালো লাগে না, তাই তেজপাতাটা দিয়ে দিলাম শুধু। এরপর কিছুক্ষণ ঢেকে রাখবো। 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে রাখলেই চলবে। এর থেকে বেশি ঢেকে রাখা যাবে না। বেশিক্ষণ ঢেকে রাখলে পাতিলের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পর্যায়ে আমি তেজপাতাগুলো তুলে নিব। এই সময় চুলার আঁচ একদম কমিয়ে রাখতে হবে আর ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। যেহেতু ফিরনিটা একটু মিষ্টি খায়, তাই চিনিটা বাড়িয়ে দিতে হবে। আমি এখানে 3 চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। ফিরনি রান্না করার সময় যত বেশি দুধ দিবেন তত বেশি মজা হবে। দুধ দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বেশি দেওয়া দরকার না, খুবই সামান্য পরিমাণে লবণটা দিয়ে দিবেন। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে দুধটা মিক্স করে নেব। যেহেতু গুঁড়ো দুধটা খুব সহজে মিশতে চায় না, তাই একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করে নিলে খুব তাড়াতাড়ি দুধটা মিশে যাবে। দুধ মিশানো হয়ে গেলে এখন মোটামুটি অনেকটা ঘন হয়ে আসছে। এখন দিয়ে দিব কিশমিশ আর বাদাম। বাদাম দেওয়ার আগে বাদামটা হালকা টেলে নিতে হবে। আমি এখানে চীনা বাদামটা ইউজ করতেছি, আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন। ফিরনিটা কতটা ঘন হয়েছে দেখুন, এবং এটা দেখলে বোঝা যায় যে কতটা মজা হতে পারে। ফিরনি এমন একটা আইটেম যেটা মোটামুটি সবাই পছন্দ করে। এ পর্যায়ে দিয়ে দিব 1 চামচ পরিমাণে ঘি। এখন চাইলে এই ফিরনিতে কেওড়ার জল ও জাফরান দিতে পারেন। যেহেতু আমি ঘরোয়াভাবে খুব ইজিলি এই রেসিপিটা তৈরি করতেছি, তাই এগুলা কিছু দিলাম না। আর ওইগুলার ফ্লেভার আমার কাছে ভালো লাগে না, তাই দিলাম না। যেহেতু আমাদের ফিরনিতে দুধের ফ্লেভার এবং ঘি মিশানো আছে, তাই এমনিতেই ফিরনিটা ভালো হবে। এ পর্যায়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে ঘিটা ভালো করে মিক্স করে নেব। ঘিটা ভালো করে মিক্স করা হয়ে গেলে আমাদের ফিরনির রেসিপি তৈরি হয়ে যাবে। ফিরনি তৈরি করা হয়েছে, এখন চুলা অফ করে ঠান্ডা করে নেব। এরপর পরিবেশন করে নেব। ঠান্ডা করার পর একটি কাপে নিয়ে নিলাম, উপর দিয়ে কিশমিশ দিয়ে পরিবেশন করে নিলাম। আপনারা চাইলে এই ফিরনিটা ফ্রিজে 2 থেকে 3 দিনের মতন সংরক্ষণ করতে পারেন। আশা করি আজকের ফিরনি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে।